গ্রামীণফোন সাবব্র্যান্ড স্কিটো লঞ্চ ওয়াচ 2017। আর এইটা আমার কাছে আছে 2022 সাল থেকে কিনেছিলাম। সবচেয়ে কম রেটে এইটাতে ডাটা প্যাকেজ পাওয়া যেত। অ্যাজ এ স্টুডেন্ট আপনারা হলেও এইটাই করতেন। 4-5 বছর আগে আমার কাছে 20-30 টাকা মোবাইল রিচার্জ করে ইন্টারনেট কেনা, তারপরে ইউটিউব ফেসবুক ইউজ করা, স্কুলে পড়াশোনা করা, এইটা ছিল অনেক বড় একটা ব্যাপার। আর তখনকার সময় স্কিট অফার করতো 150 টাকায় 30 জিবি 1 মাস, 250 টাকায় 50 জিবি 1 মাস। তো এই টাকাটা কিন্তু বেশি না, তবে ইন্টারনেট হিউজ পরিমাণে, তো অল্প কিছু টাকায় আমি কিন্তু 1 মাস মেয়াদের একটা প্যাকেজ কিনতে পারতাম। তো স্কিটো সম্পর্কে আমি সর্বপ্রথম জানছি আমার মামার মাধ্যমে। মামায় তার নিজের পার্সোনাল ইউসেজের জন্য এই স্কিটো একটা সিম কিনছিল, সেই সময় 500 টাকা দিয়ে। আর প্রথম 19 কি 20 সালে মনে হয় মামায় প্রথম দিকে সিমটা কিনছে ঢাকা থেকে। তো এইটাতে এই অফারগুলো দেখে ভাই আমার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে যে মামা আমার একটা সিম কিনে দাও। তখন আর কি আমার এনআইডি কার্ড হয় নাই। দেন মামায় বরিশাল আর কি আপনার গ্রামীণফোনের কাস্টমার কেয়ার থেকে না ছাতির নিচ থেকে একটা সিম কিনে আনছিল আমার জন্য 350 টাকা দিয়ে, যেইটা আর কি বর্তমানে ইউজ করতেছি। আর ওই টাইমে আমি 100 টাকার মতো মোবাইল রিচার্জ পাইছিলাম। তো 2021 সালে আমি এই সিমটা কিনি। 21, 22, 23 এই 3টে বছর আমার গ্রামীণ ফোন আসলেও পার্সোনাল, আর এইটা ছিল আমার এই মোবাইল ডাটার জন্য। 2টা সিম আমি ব্যবহার করতাম, এর ভিতরে আমার অন্য কোনো সিম নেই। দেন আস্তে আস্তে এই ইউটিউবের জন্য আমার আদার্স সিমও পারচেস করি, রবি, এয়ারটেল, বাংলালিংক, রাইস, প্রত্যেকটা সিমে আমি এখন ব্যবহার করতেছি। আর আমার কাছে সব ব্র্যান্ডের সকল সিমই অ্যাভেলেবেল আছে। তো হঠাৎ আমার এই স্কিটো সিমটার কথা মনে পড়লো যে এইটার ক্রেজ তখনকার সময় কী ছিল। তো আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখি 2017 সালে ভাই এইটা ওরা হিউজ পরিমাণে মার্কেটিং করছে যে স্টুডেন্টদের জন্য সিম কম টাকাতে বেস্ট প্যাকেজ পাওয়া যায়। তো স্কিটোর শুরুর কাহিনীটা ছিল খুবই সুন্দর, খুবই ভালো। আর গ্রামীণফোনের একটা ভালো উদ্যোগ ছিল স্কিটো লঞ্চ করে বাংলাদেশে। তবে এখনকার সময় এটা আমার কাছে যেমন পড়ে আছে, আমি মনে করি ভাই আপনাদের কাছে এই সিমটা এখন পড়েই আছে। আমি আর কি রিসেন্টলি জিপিফির একটা ভিডিও করছি। তো ওইটাতে গ্রামীণফোনের ইন্টারনেট লাগবে, আমার ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, তার পাশাপাশি আমি রবিতে ইন্টারনেট ইউজ করি। তো গ্রামীণফোনে আমি ইন্টারনেট কিনতে যাই, এরপরে দাম দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়। সর্বনিম্ন 70 থেকে 100 টাকা প্যাকেজ, তাও 2 জিবি, মেয়াদ হচ্ছে গিয়ে 3 দিন। এইগুলো দেখে ভাই আমার মেজাজের কাছে গরম হয়ে আমি নর্মালি আর কি 50-100 টাকায় 150-200 জিবি ইন্টারনেট কিনি। তো তখন আমার মাথাটা গেছে গরম হয়ে ভাই যে কেমন জিপির ভিডিওটা করবো, ইন্টারনেট প্যাকেজের দাম অত্যাধিক বেশি, এটা কোনো মানেই না। আমি গ্রামীণে গত 1 বছর যাবত কোনো ইন্টারনেট কিনি না, জাস্ট 10-20 টাকা ঢুকেই রেখে দিই। তো তারপর একটা বন্ধ সিমের অফার বা অন্য কোনো অফার আমার গ্রামীণফোন দেয় না ভাই, মানে। দেন আমি আর কি আমার কাছে স্ক্রিটো আসলো, ভাবলাম যে স্ক্রিটোটা ঢুকেই দেখি এটার ভিতরে কোনো ইন্টারনেট প্যাকেজ আছে কিনা। এখন স্ক্রিটো অ্যাপ লগ ইন করবো, দেখি কোডই আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমার এই ফোনটায় আর কি আমার সিমে ব্যালেন্স নাই অনেকদিন ধরে, এই জন্য। তো ব্যালেন্স ঢুকাইলাম 20 টাকা, 20 টাকা দোকানের পর দেখি কোনো অফার নাই, মাথা গরম। তো এরপরে একটু হাতে যেতে দেখলাম যে আপনার সিক্রেট ডিলে একটা অফার পাইছি 2 জিবি 40 টাকা 7 দিন। তো নেট করলাম এইটা কিনবো 20 টাকার সাথে, আমি 20 টাকা মোবাইল রিচার্জ করি, 40 টাকা আমার হয়ে গেছে। 40 টাকায় 2 জিবি কিনবো, চাপ দিয়ে আসি, হইতেছে না যে ইউর ব্যালেন্স ইজ লো। তো এরপরে জানলাম যে স্কিটোতে সমানে সমান টাকা থাকলে আপনি ইন্টারনেট কিনতে পারবেন না, যেহেতু 40 টাকাই আছে আমার অ্যাকাউন্টে, আবার 40 টাকায় 2 জিবি কিনতে পারলাম না। এরপর আবার 20 টাকা ঢুকাইলাম, আমার 60 টাকা মারা খাইলাম, তো 60 টাকায় 2 জিবি কিনলাম। ওই 2 জিবি আমি এখন ইউজ করতেছি। দেন ওই 20 টাকা আমার স্কিটো অ্যাপসে এখনও বর্তমানে আছে। তো আপনাদের দিক থেকেও আমি জিনিসটা জানলাম, বাংলাদেশের যে গ্রামীণফোন স্কিটোর কমিউনিটিগুলো আছে ফেসবুকে, আপনারা ওইখানে নানান সময় নানান ধরনের পোস্ট করেন যে ভাই ফোনটাতে কোড আসতেছে না, আমার টাকা কাটতে নেছে, আমি সিক্রেট ডিল পারচেস করছি, আমাকে ক্যাশব্যাক দিয়ে নাই। এইরকম আপনাদের এই স্কিটো সম্পর্কে অনেক প্রশ্ন থাকে। আবার বলতেছেন ভাই স্কিটোর দাম রেগুলার বাড়তেছে, তারা কম দামে আগের মতো সিক্রেট ডিল অফারগুলো করতেছে না, লিমিটলেস প্যাকেজগুলো আনছে, ওইগুলোর অবস্থা তেমন ভালো না, গ্রামীণের মতোই এখনও ওরাও দাম বাড়াইতেছে। তাদের অ্যাপসের ভিতরে যদি আসেন তাহলে ওইরকম কোনো অফার আপনাদের চোখে বাজবে না যে আমি ভালো একটা দামে ভালো ইন্টারনেট পাইতেছি, ভালো মেয়াদের, আমি প্যাকেজটা তাড়াতাড়ি পারচেস করে ফেলাই লোভে পড়িয়া। আর গ্রামীণফোনের যে নর্মাল প্যাকেজগুলো পাওয়া যায় 30 দিন মেয়াদের, সেগুলো আপনার 500, 700, 800 টাকায় 100 জিবি, 200 জিবি, 150 জিবি, আপনার 50 জিবি এই প্যাকেজগুলো। আর স্ক্রিটোতে যে প্যাকেজগুলো, দুইটার রেটের ভিতরে আপনার সর্বোচ্চ 50-100 টাকা এরকম ডিফারেন্স থাকে। স্ক্রিটোতে মাঝে মাঝে ক্যাশব্যাক অফার পাওয়া যায়। অবশ্য স্ক্রিটো যেহেতু গ্রামীণফোনের সাব ব্র্যান্ড, তো আপনারা কিছুটা হলেও গ্রামীণফোনের চেয়ে অফার এটাতে ভালো পাবেন, ইন্টারনেটের ক্ষেত্রে, মিনিটের ক্ষেত্রে অথবা বান্ডিলের ক্ষেত্রেও। তবে এতটাও কম পাবেন না যে আপনার গ্রামীণ ছেড়ে স্ক্রিটোতে আসতে হবে। স্ক্রিটোতে ইন্টারনেট পারচেস করতে গেলে শুধুমাত্র তার অ্যাপসি ব্যবহার করার আগে, আর অ্যাপ ছাড়া যে ডায়াল করবেন 2-1টা অফার শো করে। তো স্টুডেন্ট বা যারা অ্যান্ড্রয়েড ফোন ইন্টারনেট ঘাটাঘাটি করে তারা ছাড়া কিন্তু স্ক্রিটো ওইরকম কেউ ইউজ করতে পারবে না।
আর কয়েকদিন পর পর ওদের দেখবেন অ্যাপস কাজ করে না, আপনি ফোন নাম্বার দেবেন ওটিপি আসবে না, এরকম সমস্যাগুলো আপনার মাসে 2-5 বার যদি হয় সেটাও আপনার কাছে অনেক বেশি প্যারা মনে হবে। তার উপরে এই স্কিটোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ইন্টারনেট চলে যায়। আর জিনিসটার কি আমিও লক্ষ্য করছি, গ্রামীণ ফোনের 1 GB মনে করেন আপনি 1 ঘন্টা ইউটিউব দেখবেন, আর স্ক্রিনে সেখানে 40 মিনিট দেখলেই শেষ হয়ে যাবে। আর জিনিসটার কি আমি জানি না। আর তাছাড়াও আপনার 50, 60, 100 MB থাকলেও ওই সময়টা আর কি ওদের সিমে ইন্টারনেট চলে না, বাফারিং করে অনেক। তো স্কিটোর মতো এরকম বাংলা লিঙ্ক একটা সিম রিলিজ করছে, বাংলা লিঙ্ক রাইজ, ওইটার অবস্থাও একেবারে বাজে। রিলিজই হয় আপনার 3 থেকে 4 মাস। শুরুর দিকে কিছু ভালো প্যাকেজ ছিল, বর্তমানে একেবারে খারাপ। অন্য একদিন কথা হবে আপনাদের সাথে। আর স্কিটোর অবস্থা ভাই সেম। শুরুর দিকে ওরা কাস্টমারদের মন জয় করেছিল কম দামে ইন্টারনেট প্যাকেজ দিয়ে। তবে এখন স্কিটো কী করতেছে, সেম গ্রামীণ ফোনের মতো। তাই স্কিটো হয়তো ভাই আপনারা যারা প্রাইমারি সিম ভাবে ইউজ করতেছেন, হয় গ্রামীণে শিফট করেন, না অন্য অপারেটরে শিফট করেন। আশা করি ভাই 2030 সালের ভিতরে এই সিমটা টোটালি বন্ধ হয়ে যাবে। আমি এখন বর্তমানে এটা ব্যবহার করতেছি না, আর অনেক মানুষ ব্যবহার করতেছে না। কেন করবে? এই যে প্যাকেজের দাম বাড়তেছে। শুরুর দিকে প্যাকেজের দাম ছিল এরকম, ওই ঘুরে ফিরে আর কি একই। তো ওদের যে টার্গেট অডিয়েন্সটা ছিল, টার্গেট কাস্টমার ছিল, ওই কাস্টমারদের কিছু ঢুকাইছে, এখন ব্যবসা বাণিজ্য গ্রামীণ ফোনের মতো শুরু করে দিয়েছে ওরাও। আর আমার ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপ আছে, ওইখানে আপনারা মতামত শেয়ার করতে পারেন অবশ্যই আমাদের গ্রুপে। আমার পেজ অ্যান্ড গ্রুপে মাস্ট জয়েন হবেন ভাই, ওইখানে আমি আপনাদের রেগুলার আপডেট জানাতে থাকি। আর এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো মন্তব্য থাকে যে ভাই আপনি এই জিনিসটা ভিডিওতে বলতে পারতেন, অথবা একটা শর্ট ভিডিও তৈরি করতে পারেন, ওই সেক্ষেত্রে আর কি আমাকে ফেসবুকের ওই গ্রুপে পোস্ট করেন, আমি আপনাদের প্রপার রিকগনাইজ করার চেষ্টা করব।